এর আগেই তো ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। দেখেন নাই আজকে ধাক্কাধাক্কি? আগামীর নির্বাচন যদি স্বচ্ছ, পরিষ্কার, সুন্দর হতে হয় তাহলে পিআর পদ্ধতির বিকল্প হতে পারে না। আজকে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন না, যে গুন্ডা লাগলে গুন্ডা নিয়ে আসবেন, সন্ত্রাসী লাগলে সন্ত্রাসী নিয়ে আসবেন। এখনো নির্বাচন অনেকদিন বাকি, সবেমাত্র ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ঘোষণা হয়েছে। এর আগেই তো ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। দেখেন নাই আজকে ধাক্কাধাক্কি? এই মুহূর্তে যদি তারা প্রধান নির্বাচন কমিশনার এর বাসভবনে এভাবে ধাক্কাধাক্কি করে, তাহলে নির্বাচনের সময় দেশের প্রেক্ষাপটটা কেমন হবে আপনি একটু চিন্তা করুন। কি পরিমাণ লাশ ফুটতে পারে, কি পরিমাণ মায়ের বুক খালি হতে পারে, এটা এখন যদি আমরা একটু চিন্তা করি আশা করি সবার জানা হবে। অন্য সব বিষয় বাদ, বাংলাদেশের জনগণের চিন্তা ফিকির বাদ, শুধু বিএমপি তারা নির্বাচন ইস্যুতে রক্ত জড়াতে, খুন জড়াতে তারা নিজেদেরকে নিজেরা শেষ করে দিবে। আজকে আমরা দেখেছি রুমিন ফারহানা, যে গুন্ডা লাগলে গুন্ডা নিয়ে আসবেন, সন্ত্রাসী লাগলে সন্ত্রাসী নিয়ে আসবেন, এটা তারা তেমন কিছু মনে করেন না। এজন্য আগামীর নির্বাচন যদি স্বচ্ছ, পরিষ্কার, সুন্দর হতে হয় তাহলে পিআর পদ্ধতির বিকল্প হতে পারে না।